রাত তখন প্রায় 2:30। গ্রামের শেষ প্রান্তে পূর্ণ শ্মশান ঘাটের পাশ দিয়ে শরীফ আসছে। হঠাৎ সে টের পেল চারপাশে একেবারে স্তব্ধ নীরবতা নেমে এসেছে। এমনকি কুকুরের ডাকও নেই। পথের ধারে হঠাৎ একটা পেঁচা ডেকে উঠল। শরীফের গা শিউরে উঠল, কিন্তু সে সাহস করে হাঁটতে থাকল। পিছন থেকে কেউ ফিসফিস করে ডাক, শরীফ, শরীফ। সে ঘুরে তাকাতে দেখল সাদা ধবধবে কাপড়ে মোড়া এক লম্বা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। মুখ ঢাকা, শুধু ফাঁকা চোখ দুটি জ্বলছে অদ্ভুত আলোয়। শরীফ ভয়ে কাঁপতে লাগল। সে দবড়ে পালাতে চাইল, কিন্তু তার পায়ে মাটিতে আটকে গেল। ছায়া মূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো, আর শীতল কণ্ঠে বলল, এত রাতে এখানে কে নেবে? শরীফ চিৎকার করতে গেল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তার উপর সকালে লোকজন দেখল শরীফ শ্মশানের ধারে অচেতন অবস্থায় পড়ে আছে। সে আর কোনো